আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিনা শেরফিল আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। অনেক ঠান্ডা পড়তেছে, সবাই সাবধানে থাকবেন, কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে বেশি সেফ রাখতে হবে, কারণ বাচ্চাদেরকে সেফ রাখা মানে মায়েদের কষ্টের এমনিতে সীমা নেই। 24 ঘন্টা আমাদের রান্না করে। আজকে আমি যা রান্না করব তা হচ্ছে তেল ছাড়া শুটকি তরকারি। একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ সবাই পারবেন এই তরকারিটা রান্না করা, এত কঠিন বিষয় না। এই যে আমি আগে মূলাগুলোকে কাটতেছি, মূলার আগে কিন্তু মূলার ডেরাগুলারে আগে সুন্দরভাবে নিয়ে আমাদের কুমিল্লার ভাষায় মূলার এগুলোকে ডেরাই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে নিয়ে নিচ্ছি আলুকে সুন্দরভাবে কাটাকাটি করার পরে আমি আনুষঙ্গিক একে একে সবগুলো তরকারির কিন্তু মেইন মজাই হচ্ছে আপনার শুটকি আর ধনিয়া পাতা। এই দুই জিনিস ছাড়া কিন্তু শুটকি তরকারির গুণ হয় না। তেল আসলে আমাদের এটা, আমরা তেলকে যতই অ্যাভয়েড করতে পারবো আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমাদের ধারণা আমরা তেল ছাড়া চলতেই পারবো না, আসলে এটা আমার কাছে কিন্তু এই শুটকি তরকারিটা বেশ মজা লাগে, অনেক ভালোভাবে তৃপ্তি করে খাই কিন্তু এই শুটকি তরকারিটা। আমাদের কুমিল্লার মানুষরা আমরা এমনিতেই শুটকিটা একটু বেশি পছন্দ করি। আর কোন কোন এলাকার মানুষরা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আসলে পছন্দেই রান্নাবান্না করাটা, এক একজনের এক একটা নেশা। আমার রান্নাবান্নার নেশাটা খুব বেশি, আমার যখন যেটা মন চায় আমি সেটা রান্না করি, সেটা হচ্ছে আমার একটা নেশা। আর এই যে দেখছেন কাটাকাটিগুলা সম্পূর্ণ সবগুলা কাটা রেডি। একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমি কি কি কাটলাম। এখানে মূলা আছে, সিম আছে, আলু আছে। আপনি যেই রকম তরকারি দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। শুটকি তরকারির গুণে হচ্ছে আপনি যত বাড়াইতে পারেন। আলাদাভাবে আমি পেঁয়াজ, রসুন, শুটকি এগুলা আলাদাভাবে নিয়ে নিব। এগুলো আলাদাভাবে নিয়ে আলাদাভাবে ধোয়ার জন্য রাখবো, কারণ একসাথে নিলে দেখা যায় যে শুটকি, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো আপনার জন্য সুবিধা। আমি আগে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজকে বাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। রসুন আপনি বাটাও দিতে পারবেন। আমার কাছে কেন যেন ভালো লাগে রসুনগুলা কুচি কুচি করে দেওয়া, বাটাটাও একটু দেই সাথে, কিন্তু রসুন কুচিটাই আমি বেশি পছন্দ করি। এই যে একটা রসুন, এটার সাথে আরও একটার অর্ধেক, একবার অর্ধেকটাই দিতে হবে, কিন্তু এই দেড়টা দিয়েই আমি সুন্দর মতো কুচি কুচি করে এটার মধ্যে আমার বলা চলে প্রতিদিন না হইলেও একদিন পর পর আমি শুটকি তরকারি রান্না করি, কারণ শীতকালে শুটকি তরকারি খাওয়ার মজাটাই আলাদা। যারা শুটকি তরকারি পছন্দ করেন না তাদের জন্য আসলে এটা, কিন্তু যারা শুটকি তরকারি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই প্রিয়। যেমন আমার কাছে ভালোই লাগে শুটকি তরকারি। শুধু আমি না, আমাদের পরিবারের সকলেই শুটকি তরকারি। এখন তো আমার হাতের শুটকি তরকারি আমার শাশুড়ি খুব মজা করে। আমার শাশুড়ি আগে আলুর ভর্তা, ডাল ছাড়া কিছুই খেতে পারতো না, খুব কষ্ট লাগতো। ওনাকে দেখে প্রায় সময় কান্না করতাম যে আমার শাশুড়ি কিছুই খেতে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে আমার শাশুড়ি আল্লাহর রহমতে সবকিছু খায়, আলহামদুলিল্লাহ। অনেক আনন্দ লাগে। আর আমি যখন রান্না করি সবচেয়ে বেশি মজা লাগে কি জানেন? যখন আমার শাশুড়ি, আমার নন্নস লাখিয়াপা খুব মজা করে আমার সুনাম করে। একটা জিনিস রান্না করার পর যখন তার সুনাম শোনা হয়, গুণ যেন আরো বেশি বেড়ে যায়। এই তরকারি কোটার সময় আমি আমার বড় নন্নস লাখিয়াপারে অনেক বেশি মিস করছি। কেন জানেন? গত মাসে যখন আমি কুমিল্লাতে ছিলাম তখন আমার নন্নস সম্পূর্ণ সবকিছু কাটাকাটি আমার নন্নস করে দেওয়ার পরে আমি গিয়ে রান্না করছি। সে স্কুলে যাওয়ার আগেই সুন্দর মতো আমাকে কাইটা সম্পূর্ণ সবকিছু A to Z রেডি করে দিয়েছে। চিন্তা করেন ননসরা কতটুকু ভালো হলে এই কাজটা করে। সে কাটাকাটি করে দেওয়ার পর আমি রান্না করতাম। রান্না করার পরেই এরপরে দেখা যায় যে ও আমার শাশুড়ি নন্নস সুনাম করতো, আমার রান্নার সুনাম করতো, কিন্তু আসলে সম্পূর্ণ গুণে আর ক্রেডিটে যায় আমার নন্নস লাখিয়া। আজকে তাকে খুব বেশি মিস করতেছি, শরীরটা বেশি ভালো না, তারপরেও দেখা যায় যে কাটাকাটি করতে হচ্ছে। কিন্তু আজকে যদি আমার নন্নস আমার পাশে থাকতো তাহলে হয়তো আমার এই কাটাকুটিগুলো করতে হতো না, আমার নন্নস করে দিত। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, দোয়া করি সবসময় আমাদের মাঝে আমার নন্নসটা বেঁচে থাকুক। এই যে এখানে দেখছেন মূলা, তারপরে আপনার সিম, আলু সব আমি একসাথে কেটে নিছি। আর এখানে আলাদাভাবে শুটকি, রসুন, তারপরে পেঁয়াজ আলাদাভাবে কেটে নিছি। এগুলো আলাদাভাবে নেওয়ার একটাই উদ্দেশ্য, এগুলাকে আলাদা ধুয়ে নিব। এখন আগে স্টার্ট করব এগুলাকে দিয়ে ধোয়া। চলেন আমরা আগে ধুয়ে নিই ভালো করে। আগে এগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি শুটকিগুলোকেও ভালো করে ধুয়ে নিব। পানি কি ঠান্ডা রে ভাই, পানি ঠান্ডার সময় কি যে বরফের মতো হইয়া থাকে, হাতগুলা পুরা বইটা আসে, এতই ঠান্ডা। এই যে এখন সবগুলা রেডি করে ফেলছি। তারপরে এগুলা দেওয়ার পরে তার উপরে দিয়ে দিব এই যে পেঁয়াজ, রসুন, শুটকি সবগুলো একসাথে আছে যে এগুলো সব একসাথে দিয়ে দিব। তারপরে এগুলোর সাথে দিব আমরা ওই যে রসুন সামান্য একটু বাটা, বললাম না যে পরে দিয়ে একটু সামান্য একটু রসুন বাটাও আমি দেই। আপনাদের যদি সম্ভব হয় দিবেন, না হয় কোনো প্রয়োজন নাই। আমি লাস্টে দিয়ে দিছি, কিন্তু এখানে হয়তো আপনাদেরকে দেখাইতে মনে নাই, কিন্তু আমি সামান্য একটু রসুন বাটাও দিয়েছি। পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে আপনার লবণের সাথে দিয়ে দিব গুঁড়ামরিচ। যার যেরকম ঝাল খাইতে পছন্দ আপনারা সেরকমই গুঁড়ামরিচটা দিবেন, যদিও আমি একটু ঝালটা বেশি পছন্দ করি। আর শুটকি তরকারিতে এমনিতেও কিন্তু ঝালটা বেশি প্রয়োজন, তাইলে একটু মজাটা বেশিই লাগে। সব কিছু দেওয়ার পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি দিবেন না, অল্প একটু পানি দিবেন যেন এগুলো সিদ্ধ হয় সেরকমভাবে, ছোঁয়াভাবে। তারপরে আমি ভালো করে দেওয়ার পরে চুলাতে বসাই দিব। সিদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তারপরে অনেক মজা, কিন্তু সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।